বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় দুঃখিত ৪৭,০০০ গ্রাম পুলিশ ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব, নমস্কার। অন্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন আমি অসুস্থ ছিলাম, একটি পোস্ট করেছিলাম। আপনাদের মাঝে আমি দোয়া চেয়েছিলাম। আজকে অতি জরুরি কিছু কথা বলার জন্য আমার গ্রাম পুলিশ সহযোদ্ধা ভাই বোনদের কাছে লাইভে চলে আসলাম। আমি লাইভ করি না। বর্তমান যে দেশের প্রেক্ষাপট, যে অবস্থা দেশের, এই অবস্থায় সারা বাংলাদেশের যে গ্রাম পুলিশ আমরা আছি, আমাদের করুণ কষ্ট, দুঃখ, বৈষম্য এর মাঝেও বর্তমানে যে আমাদের অবস্থা, খুবই কষ্টের মাধ্যমে আমরা মানবেতর জীবনযাপন করছি। আমার লাইভে যদি কেউ যুক্ত হয়ে থাকেন তাহলে দয়া করে একটি কমেন্ট করে আমাকে অবগতি করবেন লাইভটি ক্লিয়ার হচ্ছে কিনা। কেউ আছেন কি? থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন ক্লিয়ার হচ্ছে কিনা। প্রান্তীয় সহযোদ্ধা গ্রাম পুলিশ ভাই বন্ধুগণ, আমি অসুস্থ, আপনাদের দোয়ায় বেঁচে আছি। আপনারা ইতিপূর্বে একটি পোস্টে দেখেছেন। আজকে লাইভে আসতাম না, ধৈর্য যখন মানুষের ভেঙে যায় তখন আর অপেক্ষা করা যায় না। আপনারা জানেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি মরমে আলিম সাহেবের হাতে গড়া এই কমিটি, আমরা দীর্ঘদিন যাবৎ এই গ্রাম পুলিশ নিয়ে আমরা কাজ করেছি। বর্তমানেও গ্রাম পুলিশ নিয়ে চলমান কার্যক্রম চলমান। আজিজুল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জানেন আপনি চিনেন কিনা, আপনি আমার সহযোদ্ধা ভাই। আমি কমান্ডার আব্দুল সাত্তার ময়মনসিংহ নান্দাইল থেকে লাইভ করছি। আমার লাইভটি শোনা যাচ্ছে কি না, ক্লিয়ার হচ্ছে কি না আজিজুল ভাই, একটু কমেন্টস করে আমাকে জানাবেন। আমরা কোনো ভিউর ব্যবসা করি না, আমরা ফেসবুক দিয়ে ব্যবসা করি না, প্রতিদিন আমরা লাইভে আসি না। আজকে অপারক হয়ে লাইভে এসেছি। ওয়ালাইকুম আসসালাম আইজুল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কমেন্টগুলি পড়ে দেখব লাইভটা ক্লিয়ার হচ্ছে কিনা, আলোচনা শোনা যায় কিনা, এইটুকু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। পরে তো যে আলোচনাটা আমি করেছিলাম, আজকে বিকালবেলায় আমি ফেসবুকে দেখতে পাইলাম চাঁদপুর কচুয়া উপজেলা একজন গ্রাম পুলিশ আজকে 4 দিন সে নিখোঁজ। কিছুদিন আগে দেখতে পেলাম লালন শেখ, তার স্ত্রীকে হত্যা করা হয়েছে দুর্বৃত্তরা। কয়েকদিন আগে আরেকটি দেখতে পেলাম একজন গ্রাম পুলিশকে বাড়িতে আসার সময় বহিরাগত মাদক ব্যবসায়ী, গাঁজা করে নেশাখোর যারা, নির্মমভাবে তাকে মারধর করেছে। এই যদি বাংলাদেশের
এই প্রেক্ষাপট হয়, এই অবস্থা হয়, গ্রাম পুলিশের সংগঠন দিয়ে কি করবেন? বেতন ভাতা কয়েক টাকা বাড়ানোর জন্য হইহাল্লা করে কি করবেন? যেখানে গ্রাম পুলিশের অস্তিত্ব থাকবে না, যেখানে গ্রাম পুলিশের নিরাপত্তা থাকবে না, যেখানে গ্রাম পুলিশের বাড়িঘর, স্ত্রী সন্তান তাদের নিরাপত্তা থাকবে না, সেখানে গ্রাম পুলিশ দিয়ে মাদক, জুয়া, বিভিন্ন ক্রাইম এগুলি রোধ করবেন সরকার, প্রশাসন। অতএব গ্রাম পুলিশের পরিবারকে কেউ দেখবেন না, তাদের হাতকে শক্তিশালী করবেন না। তাহলে এই চাকরি দিয়ে আমরা কি করব? যেখানে নিজের নিরাপত্তা নাই একজন গ্রাম পুলিশের, সেখানে গ্রাম পুলিশে চাকরি করে বেতন কয়েক টাকা বাড়াইলে আমাদের কী লাভবান আমরা হব? আমি তো আগে বাঁচতে হবে, তারপরে আমার চাকরি করতে হবে, তারপরে কল্যাণের দিকে যাইতে হবে। চাকরি তো আমরা গরিব মানুষ করি, ছেলে সন্তান তাদেরকে নিয়ে দুটো ডাল ভাত খাওয়ার জন্য, সুখে থাকার জন্য। তৃণমূল পর্যায়ে আমরা আইনশৃঙ্খলার কাজ করে থাকি। কিন্তু আজকে যেখানে গ্রাম পুলিশের নিরাপত্তা নিশ্চয়তা নেই, অনিশ্চয়তা, বাড়ি থেকে বের হইলে বাড়িতে আসলাম কিনা, কোথায় গেলাম, বা আমরা অনেক সময় রাত্র 2টা নাই 3টা নাই পুলিশ প্রশাসন যখন বাড়িতে আয়া দরজা নাড়া দেয়, হ্যাঁ গ্রাম পুলিশ সাত্তার সাহেব উঠেন, বাড়িতে আসেন কি না? হ্যাঁ জি স্যার বাড়িতে আসি। তখন উঠতে হয়, লুঙ্গি টুঙ্গি পিন দেওয়া, যেভাবেই হোক লাইট মাইট হাতে নিয়ে চলেন। জ্বর নাই, বৃষ্টি নাই, রাত্রে আমাদের এলাকায় থেকে বাইর হয়ে যাইতে হয়। পুলিশ প্রশাসন যারা আসেন তাদের সাথে তো আর্মস থাকে, অস্ত্র থাকে, হাতিয়ার থাকে, 10 জন 12 জন 15 জন থাকে। যখন এলাকা রাত্রে সন্ত্রাসী বলেন, ওয়ারেন্টের আসামি বলেন, মাদক ব্যবসায়ী বলেন, যে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ব্যক্তিকে যদি অ্যারেস্ট করার জন্য গ্রাম পুলিশ যায়, বাড়ি থেকে 2 কিলো 3 কিলো দূরেও যাইতে হয়। ওনারা আসামি পাওয়ার পর গাড়িটা ডাইরেক্ট থানায় নিয়ে চলেন, ওনারা আসামি ধরছেন, সরকারকে দেখাইতেছেন। আর এই যে গ্রাম পুলিশের রাস্তায় সাইরা আসলেন, সে কি বাড়িতে পড়ছে কিনা, তার জীবনে ঝুঁকি আছে কিনা, তারা আটকাইছে কিনা, মারিয়া ফেলাইছে কিনা, এটা তো প্রশাসনের খবর রাখার দরকার নাই। প্রিয় গ্রাম পুলিশ সহযোদ্ধা ভাই বন্ধুগণ, এখনো সময় আছে, এই বিষয়গুলি আপনারা বিবেচনা করুন, এই বিষয়গুলি আপনারা আরো বোঝাশোনা করেন। চাকরি আমরা করব না। আজকে খুব কষ্ট লাগছে কচুয়া উপজেলায়, চাঁদপুর জেলায় যে গ্রাম পুলিশের মোবাইলটি পাওয়া গেছে, সে একজন দফাদার আব্দুল কাদের। বিভিন্ন ফেসবুক মিডিয়ার মাধ্যমে দেখতেছি এলাকার মানুষ মানববন্ধন করতেছে। যদিও খারাপ লাগছে, চোখেতে পানি আইছে আমার, তবু আরেকটা আনন্দ লাগছে। এলাকার শত শত মা বোনেরা, এলাকার শত শত মানুষ এই গ্রাম পুলিশের মানববন্ধনে অংশগ্রহণ করেছে। তারা বলতেছে আব্দুল কাদের গ্রাম পুলিশ, সে একজন ভালো মানুষ। এই যে একটা ভালো মানুষের সার্টিফিকেট সেই গ্রাম পুলিশ পাইছে, সেজন্য আমি গর্বিত, আমিও একজন গ্রাম পুলিশ। কিন্তু আজকে 4 দিন আমার সহযোদ্ধা ভাই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কচুয়া উপজেলা গ্রাম পুলিশকে ধন্যবাদ জানাই, তারা মানববন্ধন করেছে সহযোদ্ধা ভাইয়ের জন্য। যে মানববন্ধন করায় আজকে আমরা জানতে পারলাম। প্রিয় সহযোদ্ধা ভাই, আমি লাইভে আসতাম না, আমার সহযোদ্ধা গ্রাম পুলিশ ভাই বন্ধুগণ, ভাই ও বোনেরা, সকলের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। আজকে দেখেন কত কাদা ছড়াছড়ি, কিছু অসাধু শুয়ারের বাচ্চারা গ্রাম পুলিশের নেতৃত্ব নামে প্রতিদিন লাইভে আসে। লাইভে নেতৃত্ব নামে আসে না, এরা ভিউ তৈরি করার জন্য আসে। কেননা আপনারা জানেন, ফেসবুক যারা চালায়, আইডি ঠিক রাখতে হলে প্রতিদিন একটা না একটা কথা নিয়ে আসতে হবে। অনেক লাইভ শুনি আমরা, লাইভে তো আমরাও কথা বলতে পাই।
গতকালকে লাইভে একটি কথা শুনেছি, আমার একজন গ্রাম পুলিশ সহযোদ্ধা ভাই, কী নাম জানি আমি ভুলে গেছি, শাহ আলম না কি মনে নাই, সেও লাইভে বলছে যে গ্রাম পুলিশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে নিলে কেমন হয়। এটা আমাদের ময়মনসিংহ বিলাল সাহেব নিয়ে বলছে। আর ইতিপূর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সাকাওয়াত হোসেন সাহেবকে লাল মিয়াও স্মারক লিখে দেওয়া বলছিল স্মারক নাম্বার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে নেওয়ার জন্য। এই যে কাদা ছড়াছড়ি, জানার নাম পাতা জোড়া জোড়া সরু সরায়ত না এই লেয়াফরা, আমরাই তো জানি আমরা বাল জ্বালাইছি, আমরা লেয়াফরা কতটুকু। আইসা লাইভ করেন প্রতিদিন, কথাটাই বলতে পারেন না, উচ্চারণ শব্দ নাই। আইসা যারা ইচ্ছেরা বলেন, লাইভ করেন, কথা বলেন, গ্রাম পুলিশের ক্ষতি করছেন আপনি নেতৃত্ব নামে। সারা বাংলাদেশে অনেক সংগঠন আছে, হ্যাঁ শত শত সংগঠন, বাহিনী বলেন, অনেক সংগঠন আছে। কটার নাম বলবো? কটা সংগঠনের নেতারা প্রতিদিন লাইভে আইসা রাস্তা এনে হেনে এই বলে সেই বলে, আমি এই নেতা, আমি সেই নেতা। আজ বলেন নেতা কয়দিন বলে, বারবার অনুরোধ করার পরেও যে 47,000 গ্রাম পুলিশ আমরা অবহেলিত, আমরা যে কোনো সরকার আসতেছে তাদের কাছে কান্নাকাটি আমরা করতেছি। কেন্দ্রীয় কমিটি অনেক দিন করেছে, এখনও বর্তমানে করতেছে কেন্দ্রীয় কমিটি। আছেন, লালমিয়াও করেন, উজ্জ্বলও করেন, এটা কোন করা করেন। প্রতিদিন লাইভে আইসা উনি একজন আরেকজনের বিপক্ষে বলেন, আর একজন আরেকজনের বিপক্ষে বলেন। এটা যে চ্যানেলগুলি, যে মিডিয়াগুলি, সোশ্যাল মিডিয়া ওয়ার্ল্ড বিশ্ব দেখে, তা আপনি আইসা এর মন্দ কোন হের মন্দ কোন অফিস রইলেন, টেহা ফাটা হয়, টেহা আপনারা কাজ করতেছি, আপনি বাল বলাইতেছে তোদের বাড়াই তোদের বাই আইন, বাল বলাইতেছে তোদের বাই আইন। তোমরা টাকা বাড়াইতো, তোমার বাবার টাকা, গ্রাম পুলিশে টাকা বাড়াইতো, কি বাল শীর্ষ মন্ত্রণালয় আমরা যা দেই না, আমরা জানি না। ঢাকা গেছে আমরা বইয়া, বিশাল বড় চেয়ার বইয়া লাইভ করে, আমি নেতা হন না তস্কাইডা এটা। অতএব আমি দেখতে পাইলাম 10 বছরের মাধ্যমে 1000 টাকা বাড়তি হয়েছিল। কমান্ডার মোস্তফা কামাল সাহেব, আমাদের সাবেক চেয়ারম্যান, এম মহাসচিব নাসের সাহেব, আরও কিছু কেন্দ্রীয় লোকজন ছিল, তারা অনেক কান্নাকাটির পরে 1000 টাকা বাড়াইছিল। এটা আমরা জানি, দাবে দাবে আরও কিছু হইতেছে, আরও হবে। কাজ আপনি করেন, কাজ করেন, কাজের তো নিষেধ নাই। এই যে একটা ব্যবসা দোকানদারি পাচ্ছেন, এটা গরুয়া করেন, সোশ্যাল মিডিয়াতে আইসা করেন, বারবার নিষেধ দেওয়ার পরেও প্রতিদিন লাইভে আসেন, আমার কাছে আসেন, আমারে বিশ্বাস করেন, আমি এইটা, আমি হেইটা, আল্লাহ রাসূল, এই কাহুনের কাবর, এই চিটার বাটপাররা ক্যানভাস করে, চিটার বাটপার খারাপ মানুষ, এরা ক্যানভাস করে ক্যানভাসারের মতো। আর যারা ভালো মানুষ, কল্যাণে কাজ করে, এরা কখনো ক্যানভাস করে না। গ্রাম পুলিশের সংগঠন আছে, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন, ওনারা কাজ করতেছে, মানছি আপনিও কাজ করতেছেন। আপনি একটা অফিস করুন, আর একজন একটা অফিস করুন, আপনার বাপ দাদা সম্পত্তি এই গ্রাম পুলিশ বাহিনী, আপনি সারা বাংলাদেশের চেয়ারম্যান, আপনি পারমিশন পাইলেন কই? 47,000 গ্রাম পুলিশের প্রতিনিধি আপনি কে বানাইছেন? এই 47,000 গ্রাম পুলিশের প্রতিনিধি কিছু বোকা ছুদা গ্রাম পুলিশ আছে, শোয়ারের বাচ্চারা, এরা টাকা দেয়, আমি এই করতেছি সেই করতেছি, বাল ফলাইতেছি। আর আমি নিজের দেখি না একদিন ইউনিয়নে, তার ইউনিয়নে সে কাজ করতে, তার উপজেলায় কাজ করতে, এক গ্রাম পুলিশের এই সরকারি পোশাকটা সে একদিন পড়তে, সে নেতা গ্রাম পুলিশের। আমার সম্মুখে আমার বিল্লাল ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আমি বয়সে, চাকরির বয়সে তার সিনিয়র, আমি সে আমার ভাই, আমিও তাকে বলবো আজকে এই লাইভের মাধ্যমে, বিল্লাল সাহেবকে, আমি ময়মনসিংহ থেকে আজকে বলছি, তুমি আর লাইভ করবো না। তোমার কমিটি কাজ করতেছে, তোমার সংগঠন কাজ করতেছে, যদি তোমার সংগঠন কাজ করে মূল্যায়ন ইনশাল্লাহ হবে। বর্তমানে আমার জানা মতে দেওয়ার সাহেব, নাসের সাহেব, কমান্ডার মোস্তফা কামাল সাহেব,
আমাদের সংযুক্ত শ্রমিক ফেডারেশনের মুকাদ্দম সাহেব, আরও অনেকেই বর্তমানে ঢাকায় তার অবস্থান করতেছে আজকে 15 দিন যাবৎ। আর আপনি অফিস করেন, আমাকে আপনারা চিনেন না, যারা সংযুক্ত হয়েছেন হয়তো নতুন অনেকেই থাকতে পারেন, আর যারা বয়স্ক বয়োজ্যেষ্ঠ আছেন সাত্তার ভাই মামি সিং আমাকে চিনেন। আমার চাকরির বয়স প্রায় 39। আবার কষ্টের সহিত আজকে লাইভে আসছি। আমি 39 বছর দেখে আসছি ঢাকা কি আছে, মন্ত্রণালয় কি আছে, কোন জায়গায় কি হয়, এগুলো দেখে আসছি, সব জানা আছে আমাদের। আপনি নতুন করে লাইভে আইসা আমরা দাঁড়াইতে হবে না। কিসের টাকা চান আপনি? একটা সংগঠনের নিয়ম আছে, সারা বাংলাদেশের গ্রাম পুলিশের কল্যাণের জন্য সংগঠন থাকবে, চাঁদাও লাগবে, টাকাও লাগবে। তবে টাকাটার একটা বিষয়বস্তু থাকতে পারে যে 47,000 গ্রাম পুলিশ যদি আমরা 10 টাকা করিয়াও দিই, এই টাকাটা দিলে ওই জায়গায় কাজ হবে, ওই জায়গায় কাজ হবে, ওই জায়গায় কাজ হবে। আপনি টাকা চাইতে পারেন, এটা কি ব্যবসা? তোমার বাপের ব্রহ্মৈতিক সম্পত্তি। প্রিয় সহযোদ্ধা গ্রাম পুলিশ ভাই বন্ধুগণ, আমার কয়েকটা ভাষা আজকে রাগে আমার সহ্য হয় নাই, বললে ফেলাইছি। আর আমি লাইভে বললেও আসি নাই যে আমি লাইভে আসবো আগামী দিন। আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী কালার তো ভাই, লাইভে আসবো, আপনারা লাইভে যুক্ত থাকবেন। যে 14-15 জনই আসুন, এটা দুই মন চায় শেয়ার দিন, যে আপনার ভাই হিসেবে বলতেছি। আমি কেন্দ্রীয় কমিটি বলেন, লিড কমিটি বলেন, ফিট কমিটি বলেন, উজ্জ্বল খান কমিটি বলেন, লাল মিয়া কমিটি বলেন, সকল কমিটিরই বালা ভাই। তবে তাদের চরিত্ররে বালা ভাই না, একটাই বালা ভাই, আলিম কমিটি। আলিম কমিটিকে যারা বিশ্বাস করে, আলিম কমিটির সাথে যারা আছে, আলিম সৈনিক হইলে সে মিথ্যাবাদী হইতে পারবে না, সে গ্রাম পুলিশের মিথ্যা আলোচনা করতে পারবে না, মিথ্যা কথাও বলবে না। আমি একটা জিনিস আমার কাছে ভালো লাগে, দেলোয়ার সাহেব, নাসের সাহেব, কেন ভালো লাগে? ওরা তো প্রতিদিন লাইভে আসে না, আর আমি এই লাইভের মাধ্যমে বিলাল সংযুক্ত আছে, আমি বলছি সে আর লাইভ করবে না, তার সাথে আলোচনা নাই, আমি বলছি আর লাইভ করবে না। প্রতি যদি লাইভে আসেন অবস্থা খারাপ করে লাই দিব। আপনারা বলেন ঢাকায় এইটা করবেন, সেইটা করবেন, এইটা করবেন, আমরা মনে হয় রোহিঙ্গা ভারত চাইছি বাংলাদেশ। আমরা 1200 খারাপের পরে দিয়ে একটা শহীদার 30-35 বছর বয়সছিল তার এইরকম হয়। তা কাকে বলেন মেয়েরা? গালিগালাজ করে লাইভে আইসা মা বাপ তুললে এই সেই হল না তসকাইটা। আজকের কষ্টটা সহ্য হইতেছে না। এই যে তার বাড়িতে আব্দুল কাদের, তার ছেলে মেয়ের কান্নাকাটি। আজকে আপনি যে চাকরি করেন, রাত্রে যদি বাড়িতে না যান, আপনার বাড়ির কি অবস্থা হবে? আপনারা লাইভ করেন, টাকা দেন, পয়সা দেন, চুদির ভাই আইন। তোমার বাবারা টাকা কামাইতেছে, টাকা দেও। কিসের টাকা? কিছুক্ষণ আগেও ছোট একটা ভিডিওর মাধ্যমে আমাদের বিলাল সাহেব দেখছি বলছে, ধন্যবাদ জানাই, যে আমরা কারো কাছে টাকা চাবো না, আমাদের কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দরা কাজ করতেছে। যে বিষয়টা ভালো সেটা তো আপনি ধন্যবাদ জানাবেন, আর আমার যে বিষয়টা খারাপ সেটা তো আপনি এই ধিক্কার জানাবেন, নিন্দা জানাবেন। আজকে আপনারা লক্ষ্য করে দেখেন এটা কি অবস্থা আরম্ভ হয়েছে। প্রতিদিন লাইভ, রাস্তাতে আটকে গেলেও লাইভ। এই বেড়া তোর বাপ যাইতে পারবো, এই স্থানীয় সরকার মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় প্রতিদিন, তোর বাবা যাইতে পারবো প্রতিদিন। স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, হন্যা মন্ত্রণালয়, তৎসরকার মন্ত্রণালয়, বাইরে ছবি দেখলে এই করতেছি করতে দেখাইতাছি। এই যে দুঃখা গ্রাম পুলিশের, কেন আর সারা বাংলাদেশ সংগঠন নাই? শত সারা বাংলাদেশে গ্রাম পুলিশ সংগঠন আছে। এত লাইভ, এত দুঃখাবাজি, এত মিথ্যার আশ্রয় নেয়। লাল মিয়া কেন মামলা গেছে এটা আমরা জানি না। বৈষম্য আন্দোলনের সময় বর্তমান সরকার, ইউনুস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্য আন্দোলনের পরে। এর মাধ্যমে আগে আসেন বঙ্গবন্ধু আদর্শ কমিটি, এটা বাদ দেওয়া গিয়া বৈষম্য আন্দোলন কমিটি কইয়া মানববন্ধন করে আন্দোলন করে। প্রেস ক্লাবে যে জায়গায় আমরা মানববন্ধন আন্দোলন করি, এখানে গোয়েন্দা আছে, ডিজিএফআই আছে, এনএসআই আছে,
সরকারের অনেক আমলাতন্ত্র আছে, অনেক বাহিনী আছে, গোয়েন্দা, এরা খেলা কি করে, কোন সময় খেলা কি করে না করে, এদের কাছে রিপোর্ট অ্যাভেলেবেল রিপোর্ট আছে। আমরা রাত পাইলে ফাল্টাইবাইন, রাত পাইলে বদলাইবাইন, আমরা গ্রাম পুলিশ নিয়ে ব্যবসা করবাইন। লাল মিয়ার সাথে যারা ছিল ওরাই এর বিরোধিতা করতেছে। এক মহিলা দেখছি আইয়ে, মহিলা ভালো লাগতাম নাকি, কি সুন্দর মুখের মধ্যে একটা টোয়া লাগাইয়া কি বয়ান দে। আমি একদিন ফোন করছিলাম, লাল মিয়া কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছে, এই মহিলা পারুল আক্তার। আজকে যে লাল মিয়া আগে আগে চলো, আমরা তোমরা সাথে আছি। লাল মিয়া 5টা মামলা দেখাইছে, লাল মিয়া যাতে জেলও অ্যারেস্ট হয়েছে, খবর লইছ গেছ, কলে ভাই আমরা কি করবাম। একটা পাগল, লাল মিয়া একটা পাগল। সে গ্রাম পুলিশের নেতৃত্ব দেয়, ঠিক আছে, সৎ সাহস আছে, ঠিক আছে, যে তাদের মধ্যে সততা নাই, তাদের মধ্যে ঐক্য নাই। সে বর্তমানে গ্রাম পুলিশকে ঐক্যবিহীন করেছে। আর কোনো গ্রাম পুলিশ এরকম করে না। জন উজ্জ্বল আছে, আমাদের রিট কমিটি করছে, মামলা করছে উজ্জ্বল খান, কয়দিন সে বিরোধিতা করাইয়া সে রিট করছে, আইনের লড়াই করতেছে, বলছে আমি আইনকে শ্রদ্ধা করি, আমরাও করি, আমরাও সমর্থন করি, খারাপ করে নাই উজ্জ্বলে। দুঃখিত ভাই, আমি অসুস্থ। কয়দিন উজ্জ্বল লাইভ করে, উজ্জ্বল কি তার চেয়ে কম বুঝে? উজ্জ্বল কি তা মন্ত্রণালয় চিনে না? এই প্রেস ক্লাব চিনে না? নির্বাচন কমিশনের আগারগাঁও চিনে না? স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিবরা মন্ত্রণালয় চিনে না? আমরা চিনি না, আপনারা চিনুন না? বেলার যে বেশর্মা। বর্তমানে আজকে যে দেশের প্রেক্ষাপট যে অবস্থা, পরিষ্কারভাবে স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছে, ডাইরেক্ট, যারা আমরা শুনছি, যারা আমরা জানি, গ্রাম পুলিশের জন্য একটা ব্যবস্থা হচ্ছে। পে কমিশনের মাধ্যমে সরকারি চাকরিজীবীর যে পে কমিশনটা স্কেলটা দেওয়া হয়েছে, এখন পর্যন্ত তাদেরকে দেওয়া হয় নাই। এটা বলছে 2 দফে দেওয়া হবে, আজকেও আমি সংবাদে পাইছি। আর আমরা সাধারণ গ্রাম পুলিশ, আমরা ভায়াল চুন গেছুন গিয়া লয়াল চুন কায়াল চুন বইয়েছে, এই কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই 100%, 200%। এই বেটা 200%, 100% তুই কী ভাই কস বেটা? আর যা কয় 200%, 100%, ডেলি লাইফ পড়স বেটা, বেয়াদবের বাচ্চারা। আমি আজকে বিশেষভাবে অনুরোধ করবো, আমার মনটা আজকে খারাপ, আমার বাসাও সঠিক আজকে আইতাছে না, সুন্দরভাবে গুছায় কথা বলার মন মানসিকতা আজকে আমারও নষ্ট হয়ে গেছে। কেননা এই যে কাদের ভাই 60 দিন যাবৎ আজকে তার স্ত্রী, পরিবার, ছেলেমেয়েরা কান্নাকাটি করতেছে, তার উপজেলা গ্রাম পুলিশরা মানববন্ধন করতেছে, তারা পাইতেছে না, তার মোবাইলটা পাইছে। আমি যদি কালকে হারায় যাই, আমি লাইভে আসছি একটি কথা বলার জন্য। প্রিয় দেশবাসী, আমার প্রাণ প্রিয় গ্রাম পুলিশ 37,000 ভাই বন্ধুগণ, আমি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়কে আমি আমার লাইভ ভিডিও যদি ওনার দৃষ্টিতে পড়ে সুনজরে বিবেচনা করার জন্য বিশেষভাবে আমি অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে 3য় সংসদ অধিবেশনের মাধ্যমে আব্দুল কালেক নামের একজন এমপি মহোদয় প্রস্তাব রেখেছে, গ্রাম পুলিশ দিয়ে মাদক জুয়া নিধন করা যায় কিনা, রোধ করা যায় কিনা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মহোদয় অত্যন্ত ভালো মানুষ, আমার একজন প্রাণপ্রিয় মানুষ, আমি দল করি না, আমি ওনাকে ভালো লাগে, ওনার আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমার কাছে ভালো লাগে। সেই জন্য বলতেছি, উনি এই সংসদের মাধ্যমে দাঁড়িয়ে বলছেন যে গ্রাম পুলিশ হইতে আইজিপি পর্যন্ত ইনশাল্লাহ কাজ করবে তারা, তবে তাদের ব্যবস্থা করতে হবে। যাদের হাতে ডাল নেই, তরোয়াল নেই, তারা মাদক নিধন করব, জুয়া গাঁজা নিধন করব, তাদের নিরাপত্তা তো আগে দেখতে হবে। আপনারা জানি না এই লাইভটুকু শুনছেন কিনা, ওনার বক্তব্য সংসদে শুনছেন কিনা, যদি শুনে থাকেন আমার এখানে কমেন্ট করেন। আমি ধন্যবাদ জানাই আবারও বর্তমান সরকারের মাননীয়
স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সালাউদ্দিন আহমেদ স্যারকে আমি ধন্যবাদ জানাই। উনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা প্রমাণ আজকে আব্দুল কাদের চাঁদপুর জেলা কচুয়া উপজেলার গ্রাম পুলিশ সে আজকে নিখোঁজ। আমরা পরস্পর জানতে পাইলাম এই কচুয়া উপজেলায় মাদক, প্রচুর মাদক নেশাগ্রস্ত ব্যবসায়ী এখানে। সেখানে গ্রাম পুলিশ মাদকের কিছু কিছু লোকজনদেরকে তারা থানা অবগতি করেছেন। আমাদের ধারণা, আমাদের সম্ভাবনা, হয়তো এই দুষ্কৃতীরা আমার ভাইকে অপহরণও করতে পারে। তা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সবিনয় আল্লাহর কাছে আমি দোয়া চাই, আমার ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দেন। সে আমার ভাই। বাংলাদেশে 47,000 গ্রাম পুলিশ, ওরা আমাদের ভাই, আমি তাদের ভাই। কিসের বেতন, কিসের আন্দোলন, যেখানে গ্রাম পুলিশ নিরাপত্তাহীন, যেখানে গ্রাম পুলিশের অস্তিত্ব নেই, যেখানে গ্রাম পুলিশের স্ত্রীকে মার্ডার করা হয়, যেখানে স্ত্রী সন্তানদেরকে হেনস্থ করা হয়, সেখানে কিসের চাকরি? প্রিয় সহযোদ্ধা গ্রাম পুলিশ ভাই বন্ধুগণ, আমি এই মিডিয়ার মাধ্যমে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার বিগত দিনের আমাদের মরহুম আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের মায়ের মতো, একদিন এই সারা বাংলাদেশের গ্রাম পুলিশকে পুরা ঢাকা এয়ারপোর্টে নিয়ে আমাদেরকে সমবেত করে উনি ওয়াদা করেছিলেন, বলেছিলেন আমি যদি আর একবার ক্ষমতায় আসতে পারি তাহলে গ্রাম পুলিশের আমি চাকরিটা এই স্কেলের আওতায় আমি নিয়ে যাব। আমি আজকে আপনাদেরকে 2টি উৎসব ভাতা দিয়ে গেলাম, আপনারা সক্রিয়ভাবে তৃণমূল পর্যায়ে এলাকায় কাজ করবেন। আমাদেরকে আপ্যায়নও করেছিল, নাস্তা দিয়েছিল। আজকে মহান নেত্রী আমাদের মাঝে নেই, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নিয়ে গেছেন, আমাকে একদিন যাইতে হবে। আমি সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহোদয় মরহুম সহ বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী মাননীয় সাবেক প্রধানমন্ত্রী মহোদয়, ওনার বিদায় আত্মার মাগফিরাত কামনা করি এই লাইভের মাধ্যমে। এই জন্যই কামনা করি, প্রিয় দেশবাসী, প্রিয় সহযোদ্ধা গ্রাম পুলিশ ভাই বন্ধুগণ, অনেক গ্রাম পুলিশে লাইভে আছেন, অনেকে আপনারা জানেন না। আমরা প্রায় আরও 18-17 বছর আগে, অনুমান 16-17 বছর আগে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের গ্রাম পুলিশ নিয়ে আমরা একটি সমাবেশের আয়োজন করেছিলাম। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়, উনি বলেছিলেন ওরা কারা, পরে ওনার সহকর্মীরা বলেছিলেন এরা গ্রাম থেকে আসছে স্যার, চৌকিদার দফাদার। চৌকিদার দফাদার কেমন? উনি গ্রাম পুলিশ চিনেনই না, চিনতেন না। সেই জন্য আমি লাইভে বলতেছি, আমরা 47,000 গ্রাম পুলিশ, আমরা রাজনীতি করি না, আমরা দল করি না। তবে হ্যাঁ, যে দল মানুষের কল্যাণে কাজ করে, দেশের জন্য কাজ করে, সেই দলকে আমরা ভালোবাসি, সেই দলকে সাপোর্ট করি। এরপরে ওরা বলেছিল বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের, তারা আমরা নাকি বিএনপি করি। আজকে কোথায়? যদি তাই ভেবে থাকেন তাহলে আজকে আমরা বিএনপিকে সমর্থন করি, জানি না কি হবে। আর আমরা যদিও ক্ষুদ্র গ্রাম পুলিশ আইন নাও জানি, সরকারের যেগুলি কার্যকলাপ ভালো না, সরকারের বিরুদ্ধে সমালোচনা করার এখতিয়ার প্রত্যেকটি মানুষের আছে, আমাদের আছে। বর্তমান সরকার 6 মাস চলমান, পার হয়েছে, ওভার হয়েছে। বর্তমান সরকার জনাব তারেক রহমান মহোদয় প্রধানমন্ত্রী, উনি আমাদের জানা মতে সারা বাংলাদেশে যত সেক্টর আছে, যত স্থান আছে, সকল জায়গায় পরিদর্শন করছেন, অসহায় মানুষের খবর রাখছেন। উনি বলছেন আগে বাংলাদেশ, উনি বলছেন বৈষম্য মুক্তি করবেন। আমরা সেই আশায় বুক বেঁধে আছি। যদি বৈষম্য মুক্তি করতে হয়, স্থানীয় সরকার, লোকাল ইউনিয়ন পরিষদ, গভর্নমেন্টকে যদি আরও শক্তিশালী করতে হয়, তাহলে ইউনিয়ন পরিষদের যে নিয়োগপ্রাপ্ত গ্রাম পুলিশ, তাদেরকে আগে শক্তিশালীকরণ করতে হবে। তাই আমি প্রিয় সহযোদ্ধা গ্রাম পুলিশ ভাই বন্ধুগণ, আমাদের লাইভে তো এত লোক নাই, কয়েকজন দেখা যাইতেছে, কারণ তো ভালো লাইভ আমরা করতে পারি না।
আমরা তো চিটারি, বাটপারি, মিথ্যা, বানোয়াট এগুলি আলোচনা করতে পারি না, টাকা চাইতে পারি না। সেই জন্য আমাদের লাইফে লোক কম থাকার এই কথা। তা আমি বলবো না যে আমার এটা শেয়ার করেন, লাইক দেন, কমেন্টস করেন, কেন আমি ব্যবসা করি না। যদি আপনি গ্রাম পুলিশ হন, কথাগুলি ভালো লাগে, তাহলে শেয়ার করবেন, যাতে আমার আরেকজন সহযোদ্ধা ভাই এই বিষয়টা দেখতে পারে। প্রিয় 37,000 গ্রাম পুলিশ ভাই বন্ধুগণ, প্রায় সময় আমি বিভিন্ন জায়গায় দেখতে পাই লাইভের মাধ্যমে এই গ্রাম পুলিশকে বাজারে যাইতে সময় দুর্বৃত্তরা মারধর করতেছে, লাইভে পাওয়া যায়। গ্রাম পুলিশ অপহরণ হয়ে যাইতেছে, নিখোঁজ হয়ে যাইতেছে, পাওয়া যাইতেছে না। গ্রাম পুলিশের অস্তিত্বই নাই, গ্রাম পুলিশের নিরাপত্তাই নাই। তবে যারা সংগঠন করেন সংগঠন করতে হবে, এ কথার দরকার আছে, সংগঠনের দরকার আছে। এই যে গ্রাম পুলিশ নিরাপত্তাবিহীন জীবনের ঝুঁকি না কাজ করে, কালকে আরেকটা দেখলাম, আরেকটা বিষয় আপনারা ফেসবুকে দেখছেন। আমার একজন সাধারণ গ্রাম পুলিশ ভাই, বয়স্ক মানুষ, এবার দেখলাম তাফরা মারিয়া মারে হত্যা করছে ছেলে। সে বাজার করে ফলায়া জায়গা নদী পার হইয়া এই গ্রাম পুলিশের সামনে উড়ে জায়গা, তোর মারে মারিয়া ফালায়া কেছো দান কেত, তোরে সারান যেত না, তাফরা মারে ধরিয়া থানার মাঝে হুন দেয়া এই মার্ডারের 1 নম্বর আসামি থানা হ্যান্ড ওভার করেছে। কি প্রশাসন সারা বাংলাদেশের, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, জেলা প্রশাসক সহ, উপজেলা নির্বাহী অফিসার সহ, থানা পুলিশ অফিসার ইনচার্জ সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাইছেন। কোথায় এই গ্রাম পুলিশের সুনাম, এই গ্রাম পুলিশের কাজের কথা কোনো জায়গায় তো আমরা দেখি না। গ্রাম পুলিশ কাজ করে যাচ্ছে তৃণমূল পর্যায়ে, জীবনের ঝুঁকি নিয়ে। মরা লাশ, বহিরাগত মানুষ আসলে এটা এই গ্রাম পুলিশ আগে চিনন লাগে। মরা লাশ বাসে আইতেছে চিনান আগে গ্রাম পুলিশের তুলন লাগে। বিষ খাইছে, এটা গ্রাম পুলিশে ভাড়া দেওয়ান লাগে। ফাঁস লইছে জঙ্গলার মাঠে, এটা গ্রাম পুলিশ রাত্রে ভাড়া দেওয়ান লাগে। থানা আগে জানাইলে পরে আজি গ্রাম পুলিশ কোন দিকে নাই, কোন কাজে নাই। এত আন্দোলন করতে হবে কেন, কথা বলতে হবে কেন? গ্রাম পুলিশ সারা বাংলাদেশের গ্রাম পুলিশ, চৌকিদার হইতে আজকে গ্রাম পুলিশ, এটা সারা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা জানে একটা অবহেলিত একটা গ্রাম পুলিশ বাহিনী একটা এই প্রত্যেকটা ইউনিয়নে 64 জেলা রইয়াছে। এরা মানবতার জীবনযাপন করে। এত আমরা ফালাফালি লাভালাভি করিয়া আপনার কথাই হয়েছে মানে করতার ভাই, এটা আপনার ভাইয়ের ঘরের কথা মোয়ালু। তবে সকলকে আমি অনুরোধ জানাবো, আজকের পরে যারা গ্রাম পুলিশকে হত্যা করেছে, যে জায়গায় গ্রাম পুলিশ নিখোঁজ, তার সন্ধান নাই, যেখানে গ্রাম পুলিশের স্ত্রীকে হত্যা করা হয়েছে, যেখানে অনেক জায়গায় গ্রাম পুলিশকে হেনস্থ করা হয়েছে, আপনারা দেখতে পান, আমরা দেখতে পাই। এগুলি দেখে এদের কি বিচার হয়, গ্রাম পুলিশের শক্তি কতটুকু, আমাদের পাশে কারা আছে দেখে লই, না দেখে আর কেউ কোনো কাজে যাবেন না। আমাদের আগে নিরাপত্তা দিতে হবে। আমরা সকল কাজ তৃণমূল পর্যায়ে করে যাব, জীবনের ঝুঁকি নিয়ে হলেও। ওইসি একদিন মরিয়ে যায়, আমি একদিন এই মাদক কারবারি মারি আলবো, ওই চিন্তা তো চাকরি করি না। সন্ত্রাসী আমার আটকায় মারি আলবো, রাজাকারের বাচ্চারা মারি আলবো, ওই চিন্তা চাকরি করি না, বাড়তে বাইরই না। তবে আগে আমাকে শক্তিশালী করতে হবে। আমি মারা গেলে আমার স্ত্রী সন্তান কীভাবে চলবে, সেই ব্যবস্থা আগে সরকারের করতে হবে। সে আন্দোলন আপনারা করছেন, সে আন্দোলনে গেছেন? কেউ তো জান নাই, কেউ তো দেখেন নাই। আজকে আমার চোখেতে পানি আসতেছে। কাদেরের ফ্যামিলি, 2টা বাচ্চা, তার স্ত্রী না কান্নাকাটি করতেছে। এলাকার মানুষ মানববন্ধন পর্যন্ত করেছে। তাই সকলই আমি অবগতি করার জন্যই লাইভ, কারো বিরুদ্ধে আলোচনা করার জন্য লাইভ না। সকল গ্রাম পুলিশ ভাই বোনদেরকে অবগতি করার জন্য। আজকের পরে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেখানে নিজে বলেছেন পার্লামেন্টে, ডাল তলোয়ার ছাড়া মাদক গাঞ্জা যারা এই কোনো অস্ত্র মস্ত্র নাই তাদেরকে তো ভাড়া নিয়ে যাইত না। সরকার ব্যবস্থা করবে, আমাদের সরকার আমাদের হাতকে শক্তিশালী করবে।
আউন্সের ব্যবস্থা করবে, গ্রাম পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করবে, গ্রাম পুলিশের জীবনের ঝুঁকি হইতে মুক্ত করবে। আমরা ইনশাল্লাহ, আমরা চিনি না এমন কোনো ব্যক্তি বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডে নাই। প্রত্যেককে আমরা চিনি, কে গাঁজাখোর, কে মদখোর, কে জোয়া খেলা, কে গাঁজাখোর, কে ব্যাংকের টাকা আত্মসারী, কে সরকারের টাকা লুটপাটকারী, আমরা সব চিনি। তবে চিনলেও বলা যাবে না। আমি লাইভে সোশ্যাল মিডিয়াতে বলছি, বলা যাবে না। আজকে তারই প্রমাণ, তারই ধারাবাহিকতা। আমার গ্রাম পুলিশ ভাই নিরাপত্তা নাই, আমার গ্রাম পুলিশ ভাইকে খোঁজার মানুষ নাই। আর এই লাইভের মাধ্যমে চাঁদপুর জেলা প্রশাসক মহোদয়কে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি, 47,000 গ্রাম পুলিশ বাহিনীর একজন ভাই হিসেবে আমার আব্দুল কাদের ভাই নিখোঁজ, কোথায় আছে তাকে দ্রুত তাকে খুঁজে বের করুন। যদি আমাদের আমরা যদি আপনার পুলিশের সহযোগিতা গ্রাম পুলিশ হয়ে থাকি, আপনাদের ভাই হিসাবে আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই লাইভের মাধ্যমে। অ্যাভেলেবেল এরকম হইতেছে। পরিশেষে লাইভে যারা আছেন, আমি এখন পর্যন্ত আপনাদের কমেন্টস আমি দেখি নাই। লাইভে অনেক লোক কম। আমি আগেই বলছি যে এই লাইভে তো লোক এত হবে না। কেন হবে না? এটা তো ব্যবসা বাটপাড়ি দোকানদারির না, এটা না। সাত্তার ভাই আগে আছেন, আমাদের লোকে আমরা আছি। এটা আমরা তো এটা নাই, এই মিথ্যা নাই। কাল্লা হয়েছে, কাল্লা গেছলাম হয়েছে, অন্য তো এটা। তবে হ্যাঁ, হবে ইনশাল্লাহ। ব্যয় কমিশন যখন বাংলাদেশে দিয়েছে সরকার, গ্রাম পুলিশের কথাটা সরকারের মাথায় থাকতে হবে। যদি সরকার গ্রাম পুলিশের না দেয় ন্যায্য অধিকার, ন্যায্য আলোচনা, আমরা কেন পাবো না? আমরা আবার সরকারের কাছে বিনয়ের সহিত আন্দোলন নয়, আমরা ঢাকা মাননীয় প্রধানমন্ত্রী যেখানে থাকে সেই জায়গায় 47,000 গ্রাম পুলিশ বড় উপস্থিত হই আমরা। কেননা আমরা কোনো ধান্দাবাজ না, আমরা কোনো ধোঁকাবাজ না, আমরা রাষ্ট্রবিরোধী কাজ করি না। আমাদের বুকে সৎসাহস আছে, অধিকার চাই, কর্ম করি, অধিকারের দাবি নিয়ে আমরা দাঁড়াবো। তা আমি আশা করব বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় অত্যন্ত দুঃখিত, আমি একটু অসুস্থ, অত্যন্ত সুচক্ষু ব্যক্তি। উনি বাংলাদেশের অত্যন্ত গরিব অবহেলিত মানুষকে দেখতেছি বেশিরভাগ ভালোবাসেন। কিছুদিন আগে আপনি একটি লাইভ দেখেছেন, আমার কয়েকটি লাইভ দেখেছেন। 25 কোটি ছাড়া বাংলাদেশে বৃক্ষরোপণ করবেন। গ্রাম পুলিশের সহযোগিতায় এই বৃক্ষরোপণগুলি হয়েছে। এই বিষয়টাও মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অবগতি করতে চাই। 64 জেলায় বাংলার প্রত্যেক ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় নির্দেশ দিয়েছেন। আর এই বৃক্ষরোপণগুলি আমরা গ্রাম পুলিশরা করেছি, রোপণ আমরা করেছি, নির্দেশ দিয়েছেন নির্দেশদাতারা, কর্মকর্তারা, কিন্তু কাজটা আমরা করেছি। কাল গঠন হচ্ছে আমার নান্দাইল উপজেলা একটি কাল, 5 জন গ্রাম পুলিশ 2 দিন পানিতে নামে আমার গ্রাম পুলিশরা আমরা নিজের আগে যারা আসছে মাফার জন্য, এই জরিপ করার জন্য, এসিলেনশন স্যারসহ, ভূমি অফিসার স্যারসহ, ইউনো স্যারসহ আমরা সার্বিক সহযোগিতা করিয়ে দিছি। গ্রাম পুলিশ কোন কাজে নাই? কেন গ্রাম পুলিশের বেতন ভাতা দিবে না? ব্যয় কমিশন বাংলাদেশে দিলে গ্রাম পুলিশের বেতন ভাতা দ্বিগুণ করিয়া স্কেলের আওতায় স্কেল সম পরিমাণ 19-20 গ্রেডের অন্তর্ভুক্ত করতে হবে। এটা দাবি আমাদের রয়েছে সামনে, এটা বেশি দিন নাই। দুঃখিত, যাই হোক, অনেক কথা বললে বলাইলাম। প্রিয় সহযোদ্ধা গ্রাম পুলিশ ভাই বন্ধুগণ, আমি আর লাইভে দীর্ঘায়িত করতে চাই না। লাইভটি এই জন্য আমি বিল্লাল ভাইরে অনুরোধ করব, অনেক লাইভে তোমার কমেন্টস আমি দেখি, যারা না বোঝে অনেক সময় তুমি অসুস্থ মানুষ, তোমাকে ব্যাংক করে, এটা আমার খারাপ লাগে। এই মেয়েরা, এরা কি মানুষ বলে? বেয়াদব। লাইভে আসে বিল্লালটা প্যারালাইসিস তো বেটা অনেকেরই হইতেছে বেটা, শতকরা 70 জন 80 জনই বেটা হইতেছে বেটা। আমারও হইতে পারে, তোমারও হইতে পারে। তারা আল্লাহ বাঁচায় রাখছে, সে সংগঠন করে ময়মনসিংহ জেলা থেকে। তার একটু হালকা মুখটা বাঁকা, কালি এই পেটা বেয়াদব।
ম্যান ফর ম্যান, মানুষের জন্য মানুষ। তুই বেড়া শিক্ষিত মানুষ, তোরা তোরা বেড়া ব্যাংক করস বেড়া, তোরা কোন শালায় তোরা কইছে শিক্ষিত তুই বেড়া? সে একজন অসুস্থ মানুষ, সে আমার ভাই। তার মাঝে যদি খারাপ থাকে, সে যদি খারাপ করে তারটা সে ভোগ করবে, তাকে ব্যঙ্গ করবো কেন? মানুষ আল্লাহর সৃষ্টি, মহান রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, তাকে ব্যঙ্গ করে, তাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করে, কথা বলে, ভালো লাগে না। এই যে আমি লাইভ করতেছি, স্যার তোরা লাইভ শোনার দরকার নাই, তুই বেড়া বাইরে হয়ে যা, তোর মতো সেমের দরকার নাই আমার বেড়া। আমি লাইভের ব্যবসা আছি বেড়া, তোর ঘর খাই লইছি, তুই বাইরে থেকে তোর লাইভের গোষ্ঠী তুই বেড়া। এই যে লাইভ বেটা লালবে বহে, তা মুখ আমরাটাই নাই বেড়া, আমরা বক্তারি না বেড়া, তো বকা যায় না। যাক, ফেসবুক মিডিয়া যারা আছেন শিক্ষিত মানুষ, আমি কয়েকটি ভাষাই লাইভের মাধ্যমে আমার সহ্য হয় নাই বিদায় আমিও খারাপ করে ফেলেছি, সেই জন্য আমি কম অপ্রার্থী, আমি দুঃখিত। এগুলি অশিক্ষিত মানুষের কাজ। কেন বলছি? এগুলি তারা বলে দেখি, তুই বলতে পারবো না। তো যাই, এখনো সময় আছে। বাংলার 64 জেলার গ্রাম পুলিশ যারা আছো, মানুষকে আগে শ্রদ্ধা করতে শিখো, মুরব্বীদেরকে আগে শ্রদ্ধা করো। 9 জন গ্রাম পুলিশের একজন কমান্ডার একটা স্টার দিয়েছে, এটাও কেন্দ্রীয় কমিটির অবদান। আর এই দফাদারে মহালাদারে এই সেই না কয় তস্কা কয়, এই সরের বাচ্চা তোরা চাকরি দিছে গেলা, এই কুত্তার বাচ্চা তোরা চাকরি দিছে গেলা, তোর স্টার নাই, তোর কমান্ডাররা তুই কমান্ডার কাছে তোরে ও কান্তে আরেক দেশের হোক, সে তো তোর কমান্ডার, তুই তারে গালি গালাজ করস, তোরে বাল দিব সরকারের সোয়ারের বাচ্চা, তোর বেতন বাড়াইতো। এই মূর্খ চোতা কাঙ্কির বলারা লাই ভাইয়া বিভিন্ন ধরনের বুয়া এইটা হন্না তস্কা এটা কস, এই কাঙ্কির বলা তুই পারবি না গেলে, তুই চিনবে কুত্তার বাচ্চা। এগুলি আমরা দেখি লাইভের মাধ্যমে, লাইভ করি না। আজকে অসহ্য হয়ে গেছে এগুলি দেখতে দেখতে। আমার মনে হয় না ফার্স্ট ইয়ার এমবি বরিয়া মোবাইলের মধ্যে কমেন্টস করে বয়ে তাই লিখতেও পারে না ঠিক মতো। তো যাই হোক, আমার কথা ভাষায় আবারও আমি সকল গ্রাম পুলিশ সহযোদ্ধা ভাই, যারা পাবলিক লোকাল আছেন, আমার শ্রদ্ধেয় মুরব্বীরা, আমার সমাজক ভাইয়েরা, আমি সকলের কাছে ক্ষমা চাই। ভাষাটা আমার ভুল হয়ে গেছে, আমি নিজেই স্বীকার। কেননা এটা আমি করতাম না, আমি কখনো করিও না। তবে এইগুলি বললে আজকে আমাদের এই গ্রাম পুলিশকে একবার রসাতলে নিয়ে গেছে। তো যাই হোক, আমি আর সেই রাস্তা যাইতে চাই না। এই ব্যবসার কথা ভাই আর কই না যে। তো যাই হোক, আমার কথায় বাসায় ভুল হইলে আমি 2বার মাছ চাইছি, আবারও চাইতেছি, কেননা এটা আমার ভুল। আমিও কেন মুখ খারাপ করব? এটা আমি নিজেই কেরে এটি না বললে তাহলে বুঝবেন না। এই গালিগালা 24 ঘন্টা করতেছে। আরে ভাই, আপনি কাজ করেন, যদি আপনি সংগঠনের কাজ করেন, যদি গ্রাম পুলিশের কল্যাণ হয়, এটা সবাই দেখবে কে করছে। আপনি করছেন, আরেকজনে করছে, এইবার তো হবে। আপনার সম্মান আপনি পাইবেন। এই যে মইনুল রশিদ সাহেব, কমান্ডার আব্দুল সাত্তার ময়মনসিংহের সিনে, এই যে লাল মিয়া সাহেবের লোকে বসর দিন। আর এটি পড়বে মইনুল রশিদ চৌধুরী ছিল আমাদের লগে, শাপলা চক্কর বিল্লাল সাহেব এখানে আছেন, উনি ছিলেন, আমার লাইভে যুক্ত আছেন। শাপলা চত্বর যে টেলিভিশনের মাধ্যমে কমান্ডার মোস্তফা কামাল সাহেব, আমি বিল্লাল সাহেব, গোলাপ চান আরও অনেকেই আমি সাক্ষাৎকার দিয়েছিলাম। তখনকার সময় মনির রশিদ সাহেব আমাদের সাথে ছিল, এখন লাল মিয়া সাহেবের সাথে কিভাবে এক করছে। যাক, মনির রশিদ সাহেব সব মানবাধিকার কমিশনের একজন ব্যক্তি, সম্মানী ব্যক্তি, তার সমালোচনা করতে চাই না। তবে মনির রশিদ ভাইকে আমি এইটুকু অনুরোধ করব, 47,000 গ্রাম পুলিশ সকলেই আপনার, এই গ্রাম পুলিশকে 2 কোটি তো আপনি করবেন না, এটা সবই নয়। আপনার কাছে আমার অনুরোধ, আমি ঢাকা আসলে ইনশাল্লাহ আপনার চেম্বারে আমি আসবো আপনার সাথে সরাসরি কথা বলার জন্য। কারণ আমি মনে করি মনির রশিদ চৌধুরী 47,000 গ্রাম পুলিশের ভাই, 47,000 গ্রাম পুলিশের সহযোদ্ধা, মানে নেতৃত্ববান। আপনি 2 কোটি তো কোনোদিন করবেন না, এটা আমার বিশেষ অনুরোধ। আমরা আপনাকে ভালোবাসি। আমি ইতিপূর্বে দেখেছি লাল মিয়া সেরাবই আপনার মাইক্রো সাইনবোর্ডটা নেয়া, সে লাইভ করে। তাহলে ইতিপূর্বে প্রথম যখন আপনি মনির রশিদ চৌধুরী ভাই, আপনি যখন আমরা সাথে সকলের সাথে যাইতেন, তখন তো লাল মিয়া আপনার সাথে ছিল না, আমরা ছিলাম।
এখন আপনার সাথে আমরা আসি, আপনাকে সাপোর্ট করি। কেন্দ্রীয় কমিটি মিটিং ডাক দিলে মনোল রশিদ চৌধুরী সব আসতে হবে বাধ্য। আমি চ্যালেঞ্জ করছি, আসবে উনি, যদি আমার লাইভ শুনে অবশ্যই উনি উত্তর দিবেন, উনি আসবেন। কারণ মনোল রশিদ চৌধুরী সাহেব অনেকদিন ধরে আমাদের সাথে কাজ করতেছে, এত অস্বীকার করার কথা না। সংযুক্ত শ্রমিক ফেডারেশন কাজ করে, এটা কি আজকের কথা? মোকাদ্দেম সাহেব সহ অনেকেই করবি, যত লোক হয় তত তো সংগঠনের মঙ্গল। আর আপনারা এইগুলি নিয়ে সমালোচনা করেন, খারাপ আলোচনা করেন। তো যাই হোক, আমার কথা আমি আর লম্বা করতে চাই না। বর্তমানে এটা আষাঢ় মাস না ভাদ্র মাস, না হয়তো আমার মনে নাই সঠিক, বৃষ্টি বাদলের দিন। আগে নিজের জানের নিরাপত্তা, আমার লাইফ জেলা প্রশাসক বলেন, ইউনূস সাহেব বলেন, পুলিশ প্রশাসন সকলে শুনবে, এটা সোশ্যাল মিডিয়ায় বলতাছি। আমার গ্রাম পুলিশ বাইরে বলতেছি, রাত বাইরটা বাইর হইলে বলবেন যে আমার বাইর দেওয়া যায় ভাই, নাহলে আমি যাইতাম না। 60 আর জারি করিয়া আমার জীবন দাঁড়ায়া আমার বউ বুলনের রাস্তা বিকাল লাগিয়ে দিতাম না। যদি সরকার গ্রাম পুলিশে, স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ শক্তিশালী করে, গ্রাম পুলিশের হাতকে প্রশিক্ষণের মধ্যে আরও শক্তিশালী করে, বৈষম্য থেকে মুক্তি দেয়, গ্রাম পুলিশে নিরাপত্তা দেয়, তাহলে আমি অন্তত সাত্তার বলছি, আমার নান্দাল উপজেলায় যেমন আমার বাড়িতে বৈশা দুই লাইফ শুনে ওসি সাহেব, ইউনূস সাহেব আমাকে নিতে পারবে না, আমি যাব না। আমার নিরাপত্তা আগে দিতে হবে, না হয় প্রয়োজনে এই 37,000 গ্রাম পুলিশ বাদ দিয়ে দেব, আমরা রিক্সা চালায়, অটো চালায়, ভাত খাইয়াম, তবু আমার স্ত্রীকে, সন্তানকে বাবা হারা, স্ত্রীকে বিধবা বানানি, এটা সম্ভব হবে না। আজকে যে দেশের অবস্থা এরকম আমরা কখনো দেখি নাই। দেশে মাদক গাঁজা বা এইটা করে 80% হয়ে গেছে গা। এই লাইভের মাধ্যমে বর্তমান সরকার বাহাদুরকে আমি অবগতি করতে চাই, আমরা গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে আইন শৃঙ্খলার কাজ করি। আমাদের প্রথম কাজ হয়েছে গ্রাম পুলিশে এলাকার তথ্য প্রদান করা। বর্তমান সরকারকে আমি এই তথ্য দিচ্ছি, যে কোনো সরকার বলেন, আওয়ামী পেশির সরকার বলেন, বিএনপি সরকার বলেন, আরও ইতিপূর্বে যত সরকার গেছে, জাতীয় পার্টি এরশাদ সাহেবের বলেন, আগে নেতা কর্মী সহ এলাকার জনগণ তাদেরকে মিটিং করিয়া, আগে তাদেরকে ঠিক করিয়া, সঠিক করিয়া, এরপরে গাঁজা মদ খেলাবে সেটির দর হয়। গ্রামের জনগণ, ইউনিয়নের জনগণ, নেতৃবৃন্দ, প্রশাসন, আমরা সকলেই যদি একসাথে কাজ করি, মিললে কাজটা করি, তাহলে আমি তো মনে করি এখানে কোনো কিছু হওয়ার কথা না। তো যাক, আমি আর কথা বাড়াইতে চাই না। বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার, গণতান্ত্রিক সরকার, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে লাইভে শেষবারের মতো সবিনয় অনুরোধ করব, প্রিয় স্যার, গরিব অসহায় গ্রাম পুলিশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত আমাদের প্রিয় মায়ের মতো, উনি আমাদেরকে ভালোবাসতেন। আপনার মাধ্যমে সবিনয় অনুরোধ জানাই, আমাদের নিরাপত্তাটা দেখেন, আর 2টা ডাল ভাতের ব্যবস্থা করেন। এই অনুরোধ রেখে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার অনেক কথায় ভাষায়, ক্ষুদ্র গ্রাম পুলিশ হিসাবে আমার এত লেখাপড়াও নাই, অশিক্ষিত হিসাবে আমার কথার ভাষায় ভুল হইলে সোশ্যাল মিডিয়া এগুলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রিয় সহযোদ্ধা গ্রাম পুলিশ ভাই বন্ধুগণ, আজকে আমি অত্যন্ত আবেগত। এই যে গ্রাম পুলিশ আজকে সে তাকে খুঁজে পাওয়া যাইতেছে না, নিখোঁজ, সেই বিষয়টা আমার মন থেকে যাইতেছে না। যার যে জায়গা এলাকায় আছে আমরা সকলেই চেষ্টা করব, দেখব, এলাকাবাসীকে নিয়ে আমার ভাই কোথায় আছে তাকে আমরা সুস্থভাবে ফিরে পেতে চাই, আমাদের মাঝে ফিরে পাইতে চাই। আমরা আবার প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে জনসাধারণের কাজ আমরা করতে চাই, আমরা জনগণের পাশে থাকতে চাই। জনগণ আমাদেরকে ভালোবাসে, গ্রাম পুলিশকে, আমরাও জনগণকে শ্রদ্ধা করি, সম্মান করি। প্রিয় সহযোদ্ধা গ্রাম পুলিশ ভাই বন্ধুগণ, আরেকটি পরিশেষে কথা বলতে চাই, আমি অনেক দিন যাবৎ কেন্দ্রীয় কমিটিতে যাই না, তবে আমার সাথে যোগাযোগ হয়, কথা বলি, শুনি। আমি গ্রাম পুলিশের ব্যবস্থা ইনশাল্লাহ তুকবারতর থেকে একটা আলোচনা হয়ে গেছে, এই আলোচনাটুকু এখনও প্রকাশ করা হয় নাই, এটা চেষ্টা করা হইতেছে মাননীয় প্রধানমন্ত্রী
বা স্থানীয় সরকারের যে মন্ত্রী মহোদয়রা আছে তাদেরকে নিয়ে একটা আলোচনা করে একটা সমাবেশের মাধ্যমে কিছু হইলে আমাদেরকে দিতেও পারে, এটা আমরা আশাবাদী। তবে জট করে যে কেউ বলে মিথ্যা কথা দেয় হয়ে গেছে যাইতাছি টিয়া পয়সা দেওয়ান, এইগুলিতে আর আমরা জানি না, যে এটা আমার বিশেষ অনুরোধ। আর কাজ চলছে আমাদের বর্তমানে দেলোয়ার সাহেব, এই কমান্ডার মোস্তফা কামাল সাহেব, আমাদের সাবেক চেয়ারম্যান, বর্তমান উপদেষ্টা কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি নাসের সাহেব, গোলাপ বাবু, যেমন আমাদের বিল্লাল, আরও অনেকেই নেতারা, নাম বললে অনেক বলতে হবে, আবার নাম কইলে অনেক নেতা দেখতে হয় যে উনি আমার নামটা কেন বলে নাই। অনেক নেতারাই জেলা জেলায় কাজ করতেছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক প্রত্যেক জেলায়, উপজেলায় আমরা এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় তাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে স্মারকলিপি দিয়েছি। আমাদের কথা এই পার্লামেন্টে বলার জন্য, উপস্থাপন করার জন্য আমরা তাদেরকে সবিনয় অনুরোধ জানিয়েছি। ইহার ফলও আমরা পাইছি। এই বর্তমানে পার্লামেন্টে, সংসদে দেখবেন সেই সংসদ অধিবেশন আরম্ভ হইলে একজন না দুইজন গ্রাম পুলিশের কথাগুলি বলে। তো কার্যক্রম চলমান। আর কেন্দ্রীয় কমিটিকেও আমি বলবো, যারা কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ আজকে আমার লাইভে যুক্ত আছেন, খেলা কী করে সেটা জানার দরকার নাই। আপনি যদি আলিম সৈনিক হয়ে থাকেন, আপনার যদি আলিমের একজন সৈনিক হইয়া আলিম যে কাজগুলি করত, যে সাহসিকতার সাথে যেভাবে ঢাকা ঘুরতো বড় বড় মানুষের কাছে, সেইভাবে তাড়াতাড়ি অচিরেই আপনারা যেভাবেই পারেন এই গ্রাম পুলিশে একটা পয়সালা দেন। হয়তো সরকার গ্রাম পুলিশকে কিছু দিবে, আর না দিলে সেটাও 47,000 গ্রাম পুলিশ জানতে চায় যে আমরা পাইছি না, আমাদেরকে দিবে না। কিন্তু বর্তমানে হতাশার মাধ্যমে গ্রাম পুলিশ, সেই অনুরোধ রেখে কেন্দ্রীয় কমিটিকে জোর দাবি জানাই 47,000 গ্রাম পুলিশ পক্ষ থেকে, আপনাদের কাজ আপনারা করে যান, আমরা আপনাদের সাথে আছি। যারা জ্ঞানী, একটু শিক্ষিত, তারা আপনাদেরকে সমর্থন করে, ইতিপূর্বেও করেছিল, বর্তমানেও করে, ভবিষ্যতেও করবে। আমরা আশাবাদী, আপনাদের সাথে আছি। যাই হোক, আমি আর কথা বাড়াইতে চাই না। আবারও পরিশেষে আমি অসুস্থ মানুষ, সকলের কাছে আমি দোয়া চাই, আমার কথা ভাষায় ভুল হইলে আর আবার আসতে হয় এই কথার মাধ্যমে, দয়া করিয়া শেষবারের মতো আবার বলে যেতেছি, প্রতিদিন লাইভ আর করবেন না। আর এই লাইভে আইসা আপনারা কেউ কমেন্টস করবেন না, তাদের লাইভের দরকার নাই, এগুলি অযথাই লাইভ, সাইড দিয়ে আরও কাম নাই লাইভের, এটা দেখেছি আমি করিয়া। তো যাক, পিছন দিকে আর যেতে চাই না। প্রিয় দেশবাসী, আমার কথা বল হইলে আমার সহযোদ্ধা গ্রাম পুলিশ ভাইদের কাছে, আমি দেশবাসীর কাছে আমি আবারও কমাচ্ছি, আমি ক্ষুদ্র মানুষ হিসাবে কমান্ডার আব্দুল সাত্তার, নান্দাল ময়মনসিংহ, আমাদের কেন্দ্রীয় কমিটি ইনশাল্লাহ অচিরেই গ্রাম পুলিশের একটা সিদ্ধান্ত দিবেন, আমরা আশাবাদী। এই বলে সকল গ্রাম পুলিশের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, প্রিয় দেশবাসীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। বর্তমান সরকারের কাছে আমরা এই দাবিটুকু জানাই, আমরা অবহেলিত মানবতর জীবনযাপন করছি, এলাকায় আমরা তৃণমূল পর্যায়ে আইন শৃঙ্খলার কাজ করি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়ের কাছে আমাদের ডায়াল ব্যাতের ব্যবস্থা করার জন্য সবিনয় অনুরোধ জানিয়ে আমার লাইভটি এখানে শেষ করব, সকলের কাছে বিদায় নেব। আপনাদের লাইভের কমেন্টস আমি পড়ি নাই, লক্ষ্য করি নাই। আমি যেহেতু আমার চোখেও কিছু কম দেখি চশমা অসুস্থ হওয়ার পরে, যাই হোক একটি লাইভ আমি উত্তর দিব। মোহাম্মদ সুমন হাওলাদার, কিছু প্রবাদ থেকে বেতন বৃদ্ধি বলে কর্মচারী ইউনিয়ন খুশি, আপনাদের কিছু ব্যক্তি খুশি, কিন্তু গ্রাম পুলিশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনাদের কি পরিকল্পনা আছে? ধন্যবাদ ভাই। আমি আর অন্যরা লাইভ আমি পড়ব না, এই জন্যই হয়তো অনেকেই বলবেন, যদি আপনাদের কমেন্টসটা না পড়ি, আমার ইউনুস ভাই সংযুক্ত হয়েছে, তাহলে বলবেন যে সাতটার সব যে বয়ান দিতে আছে, সাতটার সব উদয় আম পাতা জোড়া জোড়া, নাই মূর্খ মানুষ। সেই জন্য একটা কমেন্টস পড়লাম, কমেন্টস অনেকগুলি চলে গেছে। যারা কমেন্ট করতেছেন, যারা আমার লাইভে যুক্ত আছেন, সকলেই আমার ভাই। যারা পাবলিক আছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। ইউনুস ভাই এখানে আমাদের কেন্দ্রীয় কমিটির একজন ভালো নেতা, সে ভালো একজন সম্মানী মানুষ, প্রতিদিন গ্রাম পুলিশের কল্যাণে কাজ করেন, তাকে আমি লাইভের মধ্যে ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার লাইভটি আজকে মতো এখানে শেষ করছি। পরিশেষে আবার সবিনয় অনুরোধ, লাল মিয়া, উজ্জ্বল খান, আমাদের বিল্লাল সাহেব, এই যে তিনজন আছেন, তারা বেশি বেশি লাইভ করেন,
লাইভেরও দরকার আছে, আলোচনার দরকার আছে। তা আমি অনুরোধ করব, লাইভ করেন, যার কাজ করেন, তবে একজন আর একজনের বিরুদ্ধে আজকের পর কেউ কোনো কথা বলবেন না। এটা শেষ অনুরোধ আমার। শেষ অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি। অনেকেই কষ্ট পাইছেন। যদি কথাগুলি ভালো লাগে, ভালো মনে করেন, তাহলে একটু শেয়ার করুন, যে আরও যারা সহযোদ্ধা ভাই আছে এই ছাত্রের কথাগুলি শোনার জন্য। ধন্যবাদ। বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন দীর্ঘজীবী হোক। বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।